আলাইকুম, কেমন আছেন সবাই? এমএস ফ্যামিলি ব্লগে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক স্বাগতম জানাই। আজ সোমবার ঘড়িতে বাজে 9:45, ভিডিওটা শুরু করলাম। আশা করছি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে। আপনাদের ভালো লাগা থেকে একটি লাইক একটি কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আর একটি কমেন্ট আমাকে ভিডিও বানাতে কিন্তু অনেকটা উৎসাহ জানাবে। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন। আর যারা এই কাজ করেই ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি রান্নার কাজটা সেরে নিলাম। জানেন তো, সকালে আমার 9টার মধ্যে কিন্তু রান্নাটা কমপ্লিট করতে হয়, কারণ কাকাবাবু ডিউটিতে যাই, খেয়ে যাই। তারপরে বাড়ির স্কুলে যাওয়ার 10:30টার মধ্যেও কিন্তু আমাকে ভাত রান্না রেডি রাখতে হয়। 9টার মধ্যে আগে রান্না করে রাখতে হয়, যেহেতু 9টা-10টার মধ্যে সকালেই রান্নার কাজটা সেরে নেওয়াটাই আমার জন্য মনে হয় যেন সঠিক হবে। কারণ আমি প্রথমে কিন্তু সকালবেলা উঠে খুব ডিসিপ্লিন ভাবে ডাস্টিং কাজ করতে পারি না। 9টার মধ্যে যেহেতু আমাকে রান্নার কাজটা করে নিতে হবে, তাই সকাল সকাল উঠে রান্নার কাজটা সেরে নিলাম। আর এই যে চুনো মাছ দেখছেন না, আমি একটু আলুটাকে কষিয়ে নিয়ে কাঁচা চুনো মাছই দিয়ে নিয়েছিলাম, এতে কিন্তু অনেকটা সুস্বাদু হয়। আর জানেন তো, সকালে যখন আমার রান্নার কাজ হয়ে যায় তারপরে কিন্তু অনেকটা সময় পাই ডিসিপ্লিন ভাবে করার মতো। আগে আমি রান্নার কাজটাই সেরে নিলাম, তারপরে কিন্তু 9টার সময় কাকু খেয়ে চলেও গেছেন। তারপরে আমি ডাস্টিং কাজ শুরু করছি। বিছানা ঝাড়া, তারপরে পর্দা এলোমেলো হয়ে থাকে, একদমই খারাপ অবস্থা হয়ে থাকে। তারপর কিন্তু আমি এগুলো সব একটা একটা করে কাজগুলো গুছিয়ে নিলাম, জানলা দরজা সব কিন্তু মোছামুছি। তারপর রান্নার পরেই কিন্তু আমি এগুলো করি। রান্নার কাজটা যেন বিরাট কাজ, তাই না? আমাদের মেয়েদের কিন্তু রান্নার কাজটা অনেকটাই বড় ও কাজ, যে রান্নার কাজটা ছাড়া হয়ে গেলে অনেকটা সময় পাওয়া যায়, তাহলে আর আদার্স আরো অনেক কাজগুলোই করতে মানে সময় পাওয়া যায়, হাতে টাইম পাওয়া যায়। আর এই যে দেখছেন, চোখগুলো বড় বড় করে রাখছে ক্যামেরার দিকে, কারণ ও আজকে স্কুলে যেতে চাইছে না। কেননা আমি তো বুঝতে পারছিলাম, একটু একটু বুঝতে পারছিলাম ও যেন একটু রাগ রাগ, আমি জোর করে পাঠাচ্ছি। কিন্তু ক্যামেরার দিকে করছিল, দেখি না আমি এডিট করতে গিয়ে এতটাই হেসেছি, আমি কি বলবো, খুবই আমি হেসেছি ওকে। কারণ আমি জোর করে পাঠাচ্ছি। বাড়ির যে মানে আমাদের আদার্স আরো বাড়ির ছেলেরা আছে, ওরা আজকে যাচ্ছে না, কারণ কি পুজোর জন্য কিন্তু টিফিনের মধ্যে কিন্তু স্কুলের ছুটি হয়ে যাবে। যাই হোক, ও কিন্তু পরে মেনে নিয়েছিল, স্কুলে চলে গেছিল। বাড়িতে বসে থেকেই বা করবেটা কি, তাই না? তাই আমি পাঠিয়ে দিলাম। ওরা স্কুলে চলে গেল, আর আমারও এবার অনেকটা সময় থাকে। একদম সবকিছু মোছামুছি, ডাইনিং টেবিল, খাওয়া দাওয়া, 10টার খাওয়াটা, টিফিন খাওয়াটাও সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি কিন্তু ডাইনিং টেবিলটাও মুছে নিলাম। তারপর আস্তে আস্তে এক একটা করে কাজ সারতে লাগলাম। আর এই দিকে কিন্তু আমার সোফার কাপড়টা, কভার যেটা আছে, কভারটা কিন্তু অনেকটা এলোমেলো হয়ে গেছিল, ওটাও কিন্তু আমি ঠিকই করে নিলাম। আর এই যে নিচের রুমটা দেখছেন, এটা হচ্ছে আমার নিচের রুম, এটা হচ্ছে লাল সিমেন্ট করা আছে। আর ওপরের রুমগুলো একদমই হচ্ছে টাইলস দেওয়া, ভালোই আছে। নিচে মানে সিমেন্ট, ওপরে টাইলস, বেশ সুন্দর। সবকিছুই পাওয়া যাবে আমার রুমে এরকম একটা। আর আজকের দিনটা খুবই মন খারাপের দিন ছিল। আর জানেন তো, কেননা যে আমার বাড়ির যে বড় ছেলেটা এসেছিলেন, ও হোস্টেল থেকে এসে প্রায় 15 দিনের মতো ছুটি পেয়েছিল। ওকে আজকে রাখতে যাওয়ার দিন, আর প্রায় ওকে মানে ছুটি দেয় ওকে, কিন্তু কোনো অকেশন পড়লে পারে, কোনো ফেস্টিভ্যাল হলে পারে, তারপরে ওরা কিন্তু ছুটি পায়। সেই জন্য অনেকদিন ছিল, চলে গেলে তা আমাদের না প্রচুর মন খারাপ হয়ে যায়। ওকে দিয়ে আসতে রোদে ওরা বুঝি তো কান্না করেই ফেলে, জানেন তো। তারপর যাই হোক, ওকে তো দিয়ে আসতে হবে, ছেলেদের পড়াশোনা দেখলে তো হবে না, মন খারাপ করলে তো হবে না। ওরা যাতে পায়ে দাঁড়ায়, ভালোভাবে পড়াশোনা করে নিজের জীবনটাকে চালাতে পারে, নিজের ক্যারিয়ারটাকে ঠিক করতে পারে, সেই হিসাবে কিন্তু আমরা হোস্টেলে দিয়েছি। আর এখানে থাকলে পরে এত গেম খেলে, আর মানে আনলিমিটেড ওয়াইফাই পেয়ে না, প্রচুর গেমের একটু নেশা। যাই হোক, ওরা ভালো থাকলেই মা বাবা সব সন্তানকেই চাই, সব মা বাবাই সব সন্তানের জন্যই দোয়া করে যেন সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। এই যে ছোট ছেলেটা, ওরও কিন্তু খুব কষ্ট হয়, দাদা একসাথে থাকে, তারপর চলে যায়, একটু একদিনটা মন খারাপ, তারপর ঠিক হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে যাচ্ছে এই রুমের দিকে, এই বিল্ডিংটা যেটা আছে, ঘরটা আছে, ওখানে কিন্তু আমার বড় যা থাকে, ওখানে ওকে বলে চলে আসলো। তারপর চলে গেলাম আমরা কিন্তু হোস্টেলের দিকে রওনা হলাম। আর পাশ থেকে যে আমরা যাচ্ছি, ওই রোডের পাশে কিন্তু একটা না মানে দামোদর নদী, তোমরা হয়তো পড়েছো, কে কে জানো আমি জানি না। মানে অনেকে ইতিহাসে পড়া হয় না দামোদর নদ, এটা হচ্ছে সেই দামোদর নদ, আমরা ভূগোলে পড়েছি তো। দামোদর নদ কারা কারা দেখো না, যারা দেখেছো তারা আবার আরেকবার দেখে নিও।
কারণ খুব সুন্দর লাগছিল ওই জায়গাটা, খুব সুন্দর করে নদীটা বাঁক নিয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, তো শেয়ার করে ফেললাম। তো এইভাবেই আমরা রওনা দিলাম হোস্টেলে। আর আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে থাকতে পারি, আর ওদের জন্য দোয়া করুন, ওরা যেন খুব সুন্দর করে জীবনযাপন করতে পারে। আচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এই হচ্ছে এই হোস্টেল।